গেল এপ্রিলে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার সাবেক ছাত্র মার্কিন নাগরিক হিশাম আবু গেরভের হাতে একই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নৃশংসভাবে খুন হলে হতবাক হয়ে পড়েন সবাই। নিহত লিমন ও বৃষ্টির পরিবারের সহায়তায় পাশে দাঁড়ান তাদের শিক্ষক ও সহপাঠীরা। শুরুতেই ইউএসএফ এর শিক্ষক কাই রেইন্স বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে মার্কিন অলাভজনক সহায়তা প্রতিষ্ঠান গোফান্ডমিতে একটি অ্যাকাউন্ট খোলেন, যেখানে তাদের টার্গেট ছিল $2 লাখ। বাংলাদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন শুক্রবার পর্যন্ত এ তহবিলে লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ সংগৃহীত হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় $2,44,00,000 টাকা। খুবই শীঘ্রই তাদের থেকে সেই ইনফরমেশন গুলো কালেক্ট হয়ে গেলে আমরা এই টাকাটা গোফান্ডমি যে টাকাটা উঠেছে সেটা বাংলাদেশে পৌঁছানোর দুই ফ্যামিলির মধ্যে সমভাগে ভাগ করে বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করব। মানবিক এই সহায়তার উদ্যোক্তারা জানিয়েছেন লিমন ও বৃষ্টির পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারা। তাদের পাঠানো আলাদা দুটি ব্যাংক অ্যাকাউন্টে সমানভাবে এই অর্থ ভাগ করে দেয়া হবে। এক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ইউনিয়ন থেকে ওয়্যার ট্রান্সফার কিংবা সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে অর্থ পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন। Academic advisor at USF, Dr. Kai, has launched a fundraising campaign in collaboration with Bangladesh Student Association with the written consent from both of the families. এদিকে মেধাবী দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি প্রদান করেছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানটির 138তম সমাবর্তনে বাংলাদেশ মিশনের প্রতিনিধির কাছে দুজনের ডিগ্রি তুলে দেয়া হয়। যুক্তরাষ্ট্রে পড়তে এসে খুন হন লিমন ও বৃষ্টি। নির্মম এই হত্যাকাণ্ডের পর তাদের সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ভূমিকা নিয়েছে তা বিরল, যা সবার প্রশংসা কুড়িয়েছে। এখন সবার প্রত্যাশা এবং চাওয়া একটাই, অভিযুক্ত হিশামের দৃষ্টান্তমূলক শাস্তি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।